হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সমৃদ্ধ খায়ের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অসমের মুখ্যমন্ত্রীর নেপথ্য কোন কারণ? জল্পে এবার জল্পনা উঠেছে তুঙ্গে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে। আজ অসমের জনতা ভবনে সাক্ষাৎ হয় দুজনের। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন সৌমিত্র। তাই এদিন সৌমিত্র খায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা ভোট শেষ হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। উল্টে এবার লোকসভা নির্বাচনে আসন সংখ্যাটা কমে গিয়েছে বিজেপির। কারো কোথায় খামতি রয়েছে বা কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্মশিবির, তা নিয়ে জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরে। এর মধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে। এই রাজ্য থেকে শান্তনু ঠাকুর এবং রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসেবে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ব্রাত্য সৌমিত্র খা এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে নিজের প্রাক্তন স্ত্রী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। বলা যায়, এই রাজনীতির জন্য সংসার ভেঙেছে সুজাতা সৌমিত্র। কথা নিজেই জানিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ, যদিও বর্তমানে তিনি বিবাহিত মন্ত্রিসভায় জায়গা পেতে চেয়েছিলেন সৌমিত্র। কাল মিডিয়া পোস্ট করা হচ্ছে। অসম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সমুদ্রা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট। অবশ্যই এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।